রাজবাড়ির পুজো তো আপনাদের দেখালাম, এবার বারোয়ারি পুজো দেখাতে হয়। আর বারোয়ারি পুজো মানে একডালিয়া এভারগ্রিন। ৮৩ বছরে পা দিয়েছে একডালিয়া এভারগ্রিনের পুজো। আর এই বছরে তাদের ভাবনায় তামিলনাড়ুর অরুণাচলেশ্বর শিব মন্দিরের আদলে মণ্ডপ। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, সপ্তমীর শুভেচ্ছা। এবং এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিন থেকে আমাদের দর্শকদের কি ছবি তুলে ধরবে? দেখো, সপ্তমীর সকাল হচ্ছে গোটাটাই সাবেকিয়ানায় মোড়া। বলা হয় হচ্ছে তিথি অনুযায়ী সপ্তমী থেকেই হচ্ছে যে মূল যে পুজোর যে অনুষ্ঠান, সেই পুজোর অনুষ্ঠান শুরু হয় এবং প্রতিমা চক্ষুদান পর্বের যে পুজোর উপাচার তাও করা হয়। এবং আজকে সকালটা শুরুও হয়েছে যে নবপত্রিকা স্নান দিয়ে, এবং শহরের হুগলির নদীর ঘাটে ঘাটে আজকে দেখতে পাওয়া গিয়েছে যে মানুষ নবপত্রিকা স্নান করানো দেখতে গিয়েছেন। উপাচার মেনে বিভিন্ন বারোয়ারি হোক বা বিভিন্ন বাড়ির প্রতিমা হোক, সেই নবপত্রিকা স্নান করিয়ে তারা নিয়ে এসেছেন। অল্প কিছু সময় আগেই হচ্ছে একডালিয়ার যে পুজো, সেই পুজোর অনুষ্ঠান সম্পন্ন হয় এবং আমরা দেখছিলামও যে প্রতিমাকে এখানে ভোগ নিবেদন করা থেকে শুরু করে বাকি যে পর্ব সেটা সম্পূর্ণ হয়েছে এবং প্রচুর মানুষ তারা হাজির হয়েছিলেন। যারা এখানকার সদস্য, তার বাইরেও যারা প্রতিমা দর্শন করার জন্য আসেন, তারা অঞ্জলি দেওয়ার জন্য এখানে এসে হাজির হয়েছিলেন। অবশ্যই তোমাকে শুরুতেই বলছিলাম যে সাবেকিয়ানায় মোড়া পুজো, ফলে স্বাভাবিকভাবেই হচ্ছে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ এখনো পর্যন্ত রয়েছে। দুপুর 12টা বাজে এবং একডালিয়া একদম জমজমাট, ভিড়ে জমজমাট। প্রচুর মানুষ ইতিমধ্যেই প্রতিমা দেখার জন্য তারা এখানে হাজির হয়েছেন, তারা দেখছেন। এবং একই সঙ্গে হচ্ছে ঠাকুরের ছবি ফ্রেমবন্দি করা থেকে শুরু করে এই একডালিয়াকে কেন্দ্র করে প্রত্যেকেরই হয়তো একটা নস্টালজিয়া কাজ করে। কারণ হচ্ছে যে ছোট থেকে যারা কলকাতাতে ঠাকুর দেখে অভ্যস্ত, তারা একডালিয়ার নাম নিয়ে তারা শুরু করেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে এই পুজোর ঠাকুর দেখতে আসা অবশ্যই হয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। একডালিয়ার ঠাকুরই আগে দেখতে আসা হয়েছে? আসা হয়েছে, একবারই আসা হয়েছে, তখন ছোট ছিলাম। তারপরেই প্রথমেই আসা হয়েছে প্রায় 5 বছর পর। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনেকদিন পর এলাম, ঠাকুর খুব ভালো লাগলো। এই পুজোতে বিভিন্ন তো প্রতিমা বা দর্শন করতে যাওয়া বাছাই করা হয়, এখানে আসার কোনো বিশেষ কারণ থাকে? খুব সুন্দর দেখতে। শুধু ঠাকুর দেখতে আসার জন্য? আর এই যে অ্যাম্বিয়েন্স কেমন? ভালো। প্রচুর, দেখো আমি যাদের সাথে কথা বলছি এর বাইরে বাদ দিয়েও প্রচুর জন আছেন এবং আমার মনে হয় প্রত্যেকেরই একডালিয়াকে কেন্দ্র করে কারুর কোথাও না কোথাও কোনো স্মৃতি, কোথাও না কোথাও কিছু ছোটবেলাকার গল্প অবশ্যই থাকে। ফলে সেদিক থেকে দেখতে গেলে এই দুপুর 12টার সময় হচ্ছে বেশ জমজমাট ভিড় এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনে রয়েছে। এবং আবারও বলছি, যেহেতু সপ্তমীকে বলা হয় হচ্ছে সাবেকিয়ানায় মোড়া একটি দিন, এবং সকাল থেকে হচ্ছে যেভাবে পূজা অর্চনার মধ্যে দিয়ে শুরু হয়, প্রত্যেকেই চান তাতেও যোগ দিতে। এবং একডালিয়াতে সেই সুযোগও রয়েছে। পুজোর পাঠ মাঝে মাঝেই চলছে, ভোগ নিবেদন করা হয়েছে কিছুক্ষণ আগে, অঞ্জলি হয়েছে। ফলে একেবারেই এখানে ঠাকুর দেখা এবং একই সঙ্গে উপাচার, তারই স্বাদ নেওয়া, দুটোই কার্যত মিলেমিশে একাকার হয়ে গিয়েছে একডালিয়া এভারগ্রিনে। বেশ।